জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। দর্শক, বহুল আলোচিত এই মামলা, যেই মামলা দিয়ে শেখ হাসিনা, বিএনপি, তার প্রধান এবং দ্বিতীয় প্রধান সবাইকেই কুপঘাত করতে চেয়েছিলেন। এসব মামলা অত্যন্ত একেবারেই জালিয়াতিতে ভরা, তার কোনো বাস্তবতা নেই, সত্যতা নেই। 1/11-এর সময় একাধারে বিভিন্ন রাজনীতিকদের নামে মামলা হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপর তাদের নামে যত মামলা আছে সমস্ত মামলা তারা প্রত্যাহার করে নেয়, কিন্তু সবগুলো রেখে দেয় আবার বিএনপির বিরুদ্ধে যতগুলো মামলা আছে সেই বিতর্কিত মামলা দিয়েই তারা বিচার করে এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে শাস্তি দেয়। এখন সেই পুরো মামলাটাই এখন বাতিল করা হচ্ছে। সব আসামি খালাস হয়েছে। এই খবরে বলা হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই ঘোষণা করেন। মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টে দেওয়া 10 বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করা হয় গত 11ই নভেম্বর। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এরপর নিয়মিত আপিল করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন বিচারিক আদালত। তবে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন খালেদা জিয়া। অপরদিকে সাজা বাড়াতে আপিল করে দুদক। উভয় আপিল শুনানি শেষে একই বছর 30 অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছর করে। যেই ভুয়া মামলায় মানে নিম্ন আদালত সাজা দেয়, উচ্চ আদালত সেই সাজার পরিমাণটা আরো বাড়ায়, সেই একই আদালত, সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সেই পুরো মামলাটাই বাতিল করে দেয়। বাতিল হয়, খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস হয়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের আইনের শাসন, আমাদের বিচার ব্যবস্থা কত দুর্বল, কত নাজুক, কত রাজনৈতিকভাবে প্রভাবিত। এক দল বা এক সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত একটা মামলা রীতিমতো তারা বহাল রাখে, বিচার করে, সাজা দেয়, আর এক সরকার এসে সেটা বাতিল করে দেয়। এই কারণে আমাদের আইন বিচার ব্যবস্থা নিজের পায়ে দাঁড়াতে পারে না। ফলে তাদের যে বিচার, তাদের রায়গুলো হয় রাজনৈতিক প্রভাবিত এবং মানুষের মধ্যে কোনো আস্থা নেই যে এই রায়টা সঠিক কি বেঠিক। দর্শক, এই পরিস্থিতির জানি না আর কবে উন্নতি হবে। নানা বিচার বিভাগ সংস্কার, আইনের সংস্কার করা হচ্ছে। এর মধ্য দিয়ে যদি স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত না হয়, তাহলে সবসময় এই আমলে অনেক বিচার হবে, পরে আরেক আমল যখন পাল্টাবে তখন বলবে যে এগুলি হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাতিল। এইভাবেই চলছে আমাদের, এবং এই কারণে আমরা এত ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।